This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যোগেশ চন্দ্র কলেজে আবারও বহিরাগতদের তাণ্ডব। চারু মার্কেট থানার ওসি কে তলব হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ডেকে পাঠালেন ওসি কে। আমি আরো ডিটেইলে জানবো, আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি নির্দেশ এসেছে? দেখো, মামলাকারী যে আবেদনগুলো করেছেন সেগুলো এক কথায় ভয়ঙ্কর। মামলাকারী ছাত্রদের বক্তব্য যে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে রঙের নাম করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনাটির দায়িত্বে রয়েছে সাব্বির, যে প্রায় 11 বছর আগে ওই কলেজ পাস আউট ছেলে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই ঘটনা। তারা সরস্বতী পুজোর প্রসঙ্গও তোলেন, যেখানে এই সাব্বির আলীর প্রসঙ্গ উঠে আসে। একই নাম ছিল এবং সেখানে দাঁড়িয়েছিল বেশ কিছু পুলিশ, তারপরেও তারা এফআইআর নেয়নি। কেন এই ধরনের ঘটনা, তার জন্যই ওসিকে তলব করা হয়েছে। চারু মার্কেটের ওসিকে তলব করা হয়েছে বেলা 1টার সময়। একই সঙ্গে সাব্বিরের বক্তব্য ছিল, তার আইনজীবী দাবি করেন সমস্ত মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে। কলেজের প্রিন্সিপাল সাব্বিরের বিরুদ্ধে এই ধরনের প্ররোচনা দিচ্ছেন বাকি ছাত্রদের, তার জন্যই এই ঘটনা। সাব্বিরের যে উত্তর সেটাতে একেবারেই সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য যে কোথাও গিয়ে তিনি যদি ইউনিয়নের কোনো প্রধান হন, লিডার হন, তাহলে যদি একজনও ছাত্রী নিরাপত্তার অভাব বোধ করে তাহলে সেই দায়িত্ব সাব্বির এড়াতে পারে না। দুজনেরই বক্তব্য শোনা হবে, ওসির বক্তব্য এবং সাব্বিরের বক্তব্য। বেলা 1টায় ফের এই মামলা শুনবেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বেশ, নজর থাকবে শ্রাবন্তী, ধন্যবাদ তোমায়। কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে বড় খবর। যোগেশ চন্দ্র কলেজে ফের বহিরাগতদের তাণ্ডব। চারু মার্কেট থানার ওসিকে তলব করেছে হাইকোর্টের তরফে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু ডেকে পাঠিয়েছেন ওসিকে। বিচারপতির কড়া প্রশ্নের মুখে টিএমসিপি নেতা সাব্বির আলী ইউনিয়নের নেতা হিসেবে দায়িত্ব এড়াতে পারে না। আর তার থেকেও বড় বিষয় যেটা সামনে এসছে, 11 বছর ধরে ওই ছাত্ররা কি করে কলেজে, এরা বহিরাগত প্রশ্ন করেছেন খোদ বিচারপতি। রং বলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে অভিযোগ মামলাকারীর তরফে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। একটাও এফআইআর করা কেন হয়নি প্রশ্ন মামলাকারীর তরফে। অবশ্যই আমাদের নজর থাকবে যখন চারু মার্কেট থানার ওসি পৌঁছবে হাইকোর্টে এবং বিচারপতির প্রশ্নের উত্তরে তার কি উত্তর থাকে। কারণ গতকালের ছবিটা আপনারা TV9 বাংলায় দেখেছিলেন যে কিভাবে একজন সাংবাদিককে হেনস্থা করা হচ্ছিল, TV9 বাংলার সাংবাদিককে, এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ সব তামাশা দেখছিল। পুলিশ দাঁড়িয়েছিল স্পটে, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি, আর কোনো এফআইআরও পর্যন্ত নেওয়া হয়নি। কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওসিকে দিতে হবে। ইতিমধ্যেই হাইকোর্টের তরফে চারু মার্কেট থানার ওসিকে তলব করা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু ডেকে পাঠিয়েছেন ওসিকে। এই মুহূর্তে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ বাবু, ইতিমধ্যেই যে খবর আমরা আমাদের দর্শকদের জানিয়েছি, বিশ্বজিৎ বসু তিনি বিচারপতি, তিনি ওসিকে ডেকে পাঠিয়েছেন, আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যখন বিষয়টা মামলাটা চলছে, হ্যাঁ, বিচারাধীন করলে একটা দীর্ঘ প্রক্রিয়া, মামলাটা চলছে এবং আজকেই উনি আবারও বিষয়টা শুনবেন এবং দুটো পক্ষকে উনি ডেকে পাঠিয়েছেন। আমাদের মহামান্য আদালতের উপরে পূর্ণ আস্থা আছে। কলেজে শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য হাইকোর্ট যে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে আমি তাতে আশাবাদী। আর একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো, যেখানে বিচারপতি একটা বিষয় সামনে এনেছেন, যেখানে 11 বছর ধরে কি করে এই ছাত্ররা কলেজে রয়েছে, মানে এরা তো বহিরাগত, এটা বিচারপতি বলেছেন। বহিরাগত করে থাকে সেটা তো দেখুন প্রশাসন বলবে। আমার সিকিউরিটি বসিয়েছি, থানায় রিপিটেডলি জানিয়েছি, আইনের মান্যতার জন্য যা যা করার তাই করেছি। আমি কিন্তু কোনো মানে এখানে অন্য কিছু ইমপ্লিমেন্ট করতে পারি না। যেখানে শক্তি বা মানে ভীতি প্রদর্শন আস্ফালন থাকে, সেখানে মনে হয় আমাদের কিছু করার থাকে না আলাদা করে। ধন্যবাদ আপনাকে আপনার মতামত, আপনার মন্তব্য জানানোর জন্য। পঙ্কজ রায় আমাদের সঙ্গে ছিলেন, কলেজের অধ্যক্ষ। বসন্ত উৎসবেও বিভাজনের রাজনীতি তৃণমূল সরকারের, অভিযোগ বিজেপির। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা বন দফতরের। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারও ফতোয়া জারি করেছেন। বলেছেন শুক্রবার বিশেষ দিন, শান্তিনিকেতনে এবার 10টার পর রং খেলবেন না।
আমডাঙ্গার আইসিও বলেছেন রং খেলবেন না, রং খেলে গ্রেফতার করা হবে। তোষণের রাজনীতি করছে পশ্চিমবঙ্গ সরকার, আক্রমণে সুকান্ত মজুমদার। আমডাঙ্गा उत्तर 24 परगना का आईसी खुला बता दिया ये रंग फंग नहीं देना चाहिए, होली फोली नहीं मनाना चाहिए, कुछ करेगा तो अरेस्ट हो जाएगा। एडिशनल एसपी बीरभूम उन्होंने बताया 10 बजे के अंदर शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए, इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। ये पहले बार बंगाल में हो रहा है, पहले बार होली दोल पूर्णिमा में इस तरीके से नहीं होता। ये लोग की ममता बनर्जी का पुलिस एडमिनिस्ट्रेशन खो दी, विभाजन का राजनीति कर रहा है, तुष्टीकरण का राजनीति कर रहा है। पश्चिम बंगाल की सरकार एपीजमेंट पॉलिटिक्स कर रही है और ऐसा नहीं कि पहली बार कर रही है, बहुत पहले से ही इस एपीजमेंट पॉलिटिक्स ममता बनर्जी कर रही है, क्योंकि ममता बनर्जी को पता है कि जो मुस्लिम फेनेटिक वोट बैंक है उनका, जमात के साथ जिनका सरोकार है, जो बांग्लादेश के बहुत सारे ऐसे ऑर्गेनाइजेशन हैं जो इस पर भी स्लीपर सेल की तरह काम करते हैं, इन सब का हेल्प मिलता है उनसे इलेक्शन के समय में। मुस्लिम एकजुट होकर वोट दे रहे हैं उन्हें, इसलिए मुस्लिम एपीजमेंट हो रही है। ममता बनर्जी खुद एक क्लियर कर चुकी है, उन्होंने बांग्ला में कहा था कि जे गोरु दूध दे तार लाठी खावा भालो, इसका मतलब जो गाय दूध देती है उसका लात में खा सकता हूं। प्रॉब्लम यह है कि दूध तो खा रहे पी रही है, लेकिन लात बंगाल के लोगों को, बंगाल के हिंदुओं को खाना पड़ रहा है। मैं हिंदुओं को, पश्चिम बंगाल के हिंदुओं को मैं आह्वान करूंगा कि आप होली मनाइए, पुरजोर से मनाइए, जितने भी पुलिस की बाधा होगी हम सब एक साथ मिलकर लड़ेंगे। চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দু অধিকারীকে ফের যুদ্ধ ঘোষণা হুমায়ুন কবিরের। দলের থেকে জাতি আগে, আমার জাতিকে কেউ আক্রমণ করলে আমি কি ছেড়ে দেব? মন্তব্য প্রত্যাহার না করলে ঘিরে রাখার হুমকি ভরতপুরের বিধায়কের। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখব। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? অত ভয় তা কেন? গোটা মুসলিম সমাজের বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। গত পরশু মুসলিম বিধায়কদের সম্পর্কে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো।
শুভেন্দুর চ্যাংদোলা হুঁশিয়ারির পাল্টা ঠুসে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন, সেখানেই শেষ হয়নি, ঘিরে রাখার হুঙ্কারও রয়েছে। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। কেশাগ্র স্পর্শ করে দেখান, শুভেন্দু সুরেই হুমায়ুনকে পাল্টা চ্যালেঞ্জ শঙ্কর ঘোষের। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। শুভেন্দুর বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ, এবার প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে, তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির স্বার্থ আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় একের পর এক অভিযোগ দায়ের কংগ্রেসের। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। চাকুলিয়ার পর বিধাননগর ও বাগুইয়াটি থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। শুভেন্দুকে হুমকি দেওয়ায় এবার নাম না করে হুমায়ুনদের পাল্টা হুঁশিয়ারি বিজেপির নেতা কৌস্তব বাগচির। জিহাদিরা বাংলাদেশ বা পাকিস্তানে জমি বাড়ি খুঁজে রাখুন, 2026-এর পর আপনাদের কাজে লাগবে। আর শুভেন্দুকে ছুড়ে বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে, হুঁশিয়ারি কৌস্তব বাগচির। কৌস্তবের বক্তব্যের পাল্টা আক্রমণ কুণাল ঘোষের, শুনবো তিনিও কি বলেছেন। আরে কালকা যোগী সবে তো গেছে ওখানে, ন্যাড়া হয়ে বিজেপিতে গেছে, নিজের পাড়ায় 300 ভোট পায় না, নিজের পাড়ার ওয়ার্ডে জিততে পারে না, তাদের আবার বড় বড় কথা।